ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো আলু দিয়ে চিকেন কষা। দেখতেই পাচ্ছেন, আলু দিয়ে চিকেন কষা রুটি, পরোটা, যে কোনো পোলাও দিয়েও খেলে খুব সুন্দর ভালো লাগবে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি তোমাদের সবাইকে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি নেব আদা ও রসুন কেটে নিয়েছি, আদা রসুন। এখানে নিয়েছি কাজু, আর নিয়েছি একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। আমি এখানে পোস্ত নিয়েছি একটা প্যাকেট, এর মধ্যে দিয়ে দেবো চালমগজ একটা প্যাকেট। এবার আমি সব সর্ষেটাকে এবারে আমি ঢাকনা দিয়ে পিষে নেব। মানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। আমি ভেজে নিয়েছি আলু, দেখতেই পাচ্ছেন। আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই কড়াইতে আমি একটু তেল দেবো। এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে একদম বাদামি কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। ভেজে নিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো, একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিন্তু খুব বাদামি কালার করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। একটু ভেজে নিয়ে নিতে হবে মাংসগুলোকে। মাংসগুলো একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর আমি মাংসটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে পিষে রেখেছিলাম যে মশলার উপকরণগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একটু জল অ্যাড করে দেব। এর মধ্যে এটা ব্লেন্ডারটা একটু দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা, এইসব মশলার যে গন্ধটা আছে, সেটা একটুখানি গন্ধটা চলে যাওয়ার জন্য আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে গন্ধটা না থাকে। গন্ধ থাকলে চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। এবার আমি দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দেবো ধনে ও জিরে গুঁড়ো, একসঙ্গে ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো 1 চামচ। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এগুলো আবার আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তোমাদের যদি বন্ধুরা ভালো লাগে এরকম নতুন নতুন রেসিপি পেতে, তাহলে আমাকে একটা কমেন্ট করবে, শেয়ার করবে, আর লাইক করতে তো ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আরও আমি 2 থেকে 3 মিনিট আলুটা দিয়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর। এর মধ্যে এগুলো চিকেন কষা, আলু চিকেন কষা যদি তোমরা পরোটা লুচি দিয়ে খাও, তাহলে কত সুন্দর একটা লাগে। এর সঙ্গে পোলাও খেতে পারো, পোলাও দিয়ে তো আরও দারুণ লাগবে। এরকম চিকেন আলু কষা খুব সুন্দর পোলাওয়ার সঙ্গে এটা টেস্ট লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি গরম জল। গরম জল দিলে মাংসটা নরম আর খুব সুন্দর চিবড়ে ভাবটা হয় না, খুব সুন্দর একটা সফট ভাব এসে যায়, আর এর স্বাদটাও নষ্ট হয় না। ঠান্ডা জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়, সেই জন্য একটু উষ্ণ গরম জল দিলে আর এর স্বাদটা বেড়ে যায় দুগুণ।
এবার আমি এর মধ্যে আলু আর মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 20 মিনিট ঢাকনা মুড়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন, এবার ঢাকনাটা খুলে দেখব। খুব সুন্দর একটা কালার হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটা কালার হয়েছে, সেন্টও খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলোও গলে গেছে, মাংসও দেখতে পাচ্ছেন একদম হাত থেকে ছেড়ে যাচ্ছে, আলুটাও গলে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, আবার আমি আধ ঘন্টা এটাকে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। এটা আমি এবারে আমার আলু চিকেন কষা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যদি এরকম ভিডিও যদি তোমরা রেসিপি নতুন নতুন পেতে চাও তাহলে একটা লাইক করবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে।